বাস কিনেছে একটা লোক, তা যা হুজুরকে ফোন করছে, হুজুর একটা তাবিজ দেওয়া যাবে? তো বলছে হ্যাঁ তাবিজ দেওয়া যাবে, কেন যাবে না? তো বলছে লকডাউনের পরে তাবিজের দাম বেড়েছে কিন্তু। যে কত? বলছে 10,000 হয়ে গেছে। তো যে বাস কিনেছে ও দেখছে আমি যদি 15 লাখ টাকার বাস কিনতে পারি তা 10,000 টাকা তাবিজ নিতে কি হয়েছে? তা তাবিজ নিয়েছে হুজুরের কাছে। তা বলছে হুজুর তাবিজের কাজ কি? বলছে তোর বাস যে চালাবে তার পাছার তলাতে লাল সুতো দিয়ে বেঁধে দিবি, লাল সুতো দিয়ে। বলছে কাজ কি হবে? বলছে কাজ হবে রোডে অন্যান্য বাস যেগুলো চলবে সব ফাঁকা, আর তোর বাসে এত প্যাসেঞ্জার হবে বাদুরের মতো ঝুলবে। সব রেকর্ডিং করা আছে ফোনে, এগুলো অরিজিনাল, গল্প বলছি না আমি। বলছে তোর বাসে এত প্যাসেঞ্জার হবে ড্রাইভার বসার জায়গা থাকবে না, এত প্যাসেঞ্জার হবে। ও তখন ভাবছে তাহলে 15-20 দিনে আমি কোটি কোটি টাকা ইনকাম করে নেবো, মনে মনে ভেবেছে। তা আমি মনে মনে ভাবছি যে 10,000 টাকার তাবিজ যদি সব বাস যদি ফাঁকা হয়ে যায় আর যত প্যাসেঞ্জার যদি এর বাসেই ওঠে, তা 10,000 টাকার হুজুর কেন তাবিজ বেচে খায়? হুজুর ওই তাবিজ দিয়েই তো ব্যাংকের ম্যানেজারকে বস করে সব টাকা নিজের বাড়ি ঢোকাতে পারে। পারে কি পারে না? পাক্কা চিটিং বাজো, শিরক। অনেক জায়গাতে দেখবেন হাত দেখছে, বসে বসে দেখছে না, হাত দেখছে। ওই লোকটাকে বলবেন, হাত দেখাতে যাবেন তো এক চান্সে বলবে যার সঙ্গে তোমার ভাব চলে আসার সম্ভাবনা আছে, চলে আসার সম্ভাবনা আছে। আমি তখন এলেম বাজার মাদ্রাসায় পড়ি, তার শিয়ালদা স্টেশনে এরকম দেখছে টিয়া পাখিটাকে নিয়ে বসে আছে। তখন আমার অল্প বয়স, আর ছোট থেকে আমি খুব বদমাইশ আর কি। বাপের এক ছেলে হলে যা হয় বুঝতে পারছেন, কঠিন বদমাইশ। মানে এত বদমাইশ যে আমার মা আমাকে টিকাতে পারেনি, মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। টিকাতে পারেনি, আমাকে নিয়ে পাড়ায় বসবাস করা মুশকিল হয়ে গিয়েছিল, এত বদমাইশ। তা শিয়ালদা স্টেশনে হাত দেখাতে গেছি, তা লোকটা আমাকে বলছে কাউকে ভালো টালো বাসি না, মানে ভালোবাসার ফোয়ারা উঠছে। তো বলছে তুমি যাকে চাইছো সে মনে হয় তোমার কাছে চলে আসবে। আমি বলছি ওইটাই তো চাইছি, তা কি করতে হবে এখন? বলছে 500 টাকা লাগবে। 500 টাকার কাজ কি? বলছে জানলা ভেঙে চলে আসবে, এমন পাওয়ার। তাই বলছি তাহলে বাবা কি করে বুঝলেন? বলছি এই তো হাতে রেখা এই যে বেঁকে গেছে, মানে ওদের ঘরের দিকে যাচ্ছে। জি বাবা ভালোই তাহলে বুঝেছ। আমি তো বদমাইশ ছেলে, বদমাইশদের বুদ্ধি খুব তীক্ষ্ণ হয়। আমি তখন বলছি বাবা তাহলে এক কাজ করুন না। বলছি কি? বলছি এত যে লটারির দোকান আছে, ফার্স্ট প্রাইজ কোন লটারিটা পড়বে একটু নাম্বারটা বলে দেন না, গিয়ে কেটে নেব। বলছি ওইটা হবে না, পাক্কা চিটিং বাজ। তুমি আমার হাত দিকে বলে দিতে পারছো তোমার ডার্লিং তোমার কাছে চলে আসছে, হারাম ঘর। আমার বাড়ি এখান থেকে 30 মাইল দূরে, আর তুমি কোন লটারিতে ফার্স্ট প্রাইজ তোমার পাশের দোকানে এটা বলতে পারছো না? কাঁচা কুঞ্চিলিয়ে তোমার চামড়া ছাড়াতে হবে। মাদ্রাসায় পড়া ছেলে খুব বদমাইশ হয়, বুঝলেন না? আমাকে তখন বলছে ওসব এখানে হবে না, তুমি অন্য কারুর কাছে যাও। অন্য কারুর কাছে নয়, তুমি সব ঘটি বাটি গুটিয়ে ঘর চলে যাও। আমার মতো লোকের পাল্লা যদি পড়ো না, তোমার হাত দেখা বার করে দিবে। কি আশ্চর্য, সব চিটিং মাছ, শিরক। মানে হচ্ছে আল্লাহর যে পাওয়ার আছে, এই পাওয়ার পৃথিবীর কারণেই গায়েব কে জানে? কে জানে? আল্লাহ। রুজির মালিক কে? রুজি কে দিতে পারে? আল্লাহ দিতে পারে, পৃথিবীর কেউ দিতে পারে না। দোকান খুলেছেন, সকালবেলাতে কোনো একটা কাস্টমার গিয়ে বলছে 10 টাকার মুড়ি দেন তো, মুড়ি দেওয়া হয়ে গেছে। আপনি তখন বলছেন পয়সা দাও, বলছে ধারে কালকে দেব। দোকানদার তখন মুখটা বড় করে রাগ করে বড় করে বলছে তোমার কি কোনো আক্কেল বুদ্ধি আছে? বউনি বেলাতে ধার দিতে আছে? হ্যাঁ, অন্তত 5টা টাকাও দাও। 5 টাকা দিয়ে তোমায় কি করবে? ড্রাইভার মাঝে সাঝে গাড়ি চালায়, বিড়াল দেখেছে সামনে, একটা বিড়াল রাস্তা ক্রস করে চলে গেছে, একদম স্যাটার ব্রেক করে 20 ফুট দূরে গিয়ে পড়েছে। কি ব্যাপার? চুরি শালা, বিড়াল চলে গেল, মেরে দিবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ও তো বিড়াল, 10 পয়সাও দাম নেই। আমার ড্রাইভারকে তো আমি বলি আরো গতিতে চালিয়ে ওর মাথার উপর দিয়ে চালা, মাথার উপর দিয়ে চালা। ও বদমাইশি করে রাস্তা পার হতে গেল কেন? ও জানে না আমি আসছি? হ্যাঁ, ও কি ক্ষতি করতে পারে? বদমাইশ কোথাকারে। এই সব আকীদা যা কিছু হয় কার থেকে হয়? কার থেকে? আল্লাহ থেকে হয়। লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা শুনে রেখে দাও, পৃথিবীতে সব থেকে বড় পাপ তার নাম শিরক। এইবার আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আচ্ছা বলুন তো দেখি, শয়তান কাবিরা গোনা মানুষকে করাতে পারলে বেশি মজা পায়, না শয়তান মানুষকে বেদাত করাতে পারলে বেশি মজা পায়? কাবিরা গোনা, জেনা কাবিরা গোনা,
বুঝলেন না? জেনা কি? কাবিরা গুনাহ। রাতের অন্ধকার আমি জেনা করেছি, রাত 2টোর সময়তে উঠেছি, আল্লাহকে ডেকে বলছি, আল্লাহ গো, অমুকের বেটির সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছি, দয়াময় তুমি আমাকে ক্ষমা করে দাও। অমুকের বেটি রাত 2টোর সময়তে উঠে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ গো, মমতাজুল ইসলামের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়েছি, পৃথিবীর কেউ জানে না, তুমি আমাকে ক্ষমা করে দাও। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যদি ক্ষমা চেয়ে নেয়, অবশ্যই তার পাপ ক্ষমা হয়ে যাবে। আপনি সুদের টাকা খেয়েছেন, 1 বছর যাবৎ সুদে টাকা খাটিয়েছেন, টাকা খাটানোর পরে হঠাৎ করে আল্লাহর ভয় চলে এলো, মসজিদে গিয়ে বলছেন, আল্লাহ, এতদিন শয়তানের চক্রান্ত পড়ে সুদের টাকা খেয়েছি, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। এই পাপ ক্ষমা হয় কি হয় না? হয় কি হয়? হয়। কিন্তু একটা মানুষ যদি বেদাত করে দেয়, শয়তান যদি কাউকে দিয়ে বেদাত যদি করিয়ে নেয়, আচ্ছা বলুন তো দেখি, শয়তান বেশি আনন্দ পায় না? শয়তান জানে কাবিরা গুনাহ করালেও পরে ক্ষমা চেয়ে ক্ষমা হয়ে যাবে, কিন্তু বেদাত যদি করে ও তো ক্ষমা চাইবে না। বেদাত খুব মিষ্টি জিনিস, ক্ষমা চাইবে? ক্ষমা চাইবে না। শিরক বুঝে গেলেন কাকে বলে, বেদাত কাকে বলে, এটা একটু বোঝাই। বেদাত মানে হচ্ছে হাদিসে নাই, রাসূলুল্লাহ করেনি, করার আদেশ দেয়নি, নেকির উদ্দেশ্যে যদি কেউ করে অবশ্যই সেটা বেদাত। বেদাত কি বেদাত নয়? অবশ্যই বেদাত। আর বেদাত যদি কেউ করে, রাসূলুল্লাহ বলেছেন, কুল্লু বিদাতিন যালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, নিশ্চয়ই প্রত্যেক বেদাত ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতার স্থান ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে স্থান। যারা বেদাত করবে স্থান কোথায় তাদের? কোথায়? আগুনের মধ্যে। এইবার আপনাকে একটা কথা বলি, জিলাপি হুজুর আবার বেদাতের 2টো ভাগ করেছে, বলছে বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। আচ্ছা ভাই, পায়খানার আবার কোয়ালিটি হয়, যেটা দামি লোকের পায়খানা একটু গন্ধ কম আর রিক্সা চালকের গন্ধ বেশি, এরকম ব্যাপার আছে? বেদাত আল্লাহর নবী বলছেন কুল্লো, সব বেদাত ভ্রষ্টতা। এখানে আবার হুজুর বলছে না, ভালো বেদাতও আছে। কি আশ্চর্য ব্যাপার নয়? বলছে ভালো বেদাতও আছে। বেদাত, আমি শুধু এই মাত্র এই কথাটাই বলেছিলাম, এটা আমার অপরাধ সোশ্যাল মিডিয়াতে। আমি বলেছিলাম যে 12ই রবিউল আউয়ালের নবী দিবস পালন করা বেদাত, এটা আমি বলেছি। অবশ্যই 100% এটা বেদাত। যদি বলছেন কেন, আচ্ছা বলুন, আমি মমতাজুল ইসলাম, আমার বাড়ি উত্তর 24 পরগনা, আমার গ্রামের নাম ফলদি দত্তপুকুর, আমার কতটা বাচ্চা কাচ্চা, আমার কতলা বাড়ি, আমি নামাজ পড়ি কিনা, আমি কতটা লেখাপড়া জানি, আমার বাপ বেঁচে আছে কিনা, আমার মা বেঁচে আছে কিনা, আমি কতটা ভালো লোক, বলুন তো বাবুপুরের লোক বেশি সার্টিফিকেট দিতে পারবে না আমার গ্রামের লোক বেশি দিতে পারবে? কোনটা? আমার গ্রামের লোক সব থেকে বেশি দিতে পারবে, তাই তো? তাহলে আমি এটা বলতে চেয়েছিলাম যে 12 রবিউল আউয়ালে যদি নবী দিবসই যদি করা যদি লাগে, তাহলে মক্কা মদিনার লোক এইটা ব্যাপারটা বুঝতে পারলো না। মক্কাতে আল্লাহর নবীর জন্ম হলো, মদিনাতে আল্লাহর নবী মৃত্যুবরণ করলেন, নবীজির কবর রয়েছে মদিনাতে। 12 রবিউল আউয়ালে যদি এত সুন্দর একটা ইবাদতের প্রথা যদি থাকতো, তাহলে মক্কা মদিনার লোক কি জাকজমক করে করতো কি করতো না? মক্কা মদিনার লোক 12 রবিউল আউয়াল বুঝতো না, আর তুমি হুজুর এখানে বাপের কবরের উপরে চাদর চড়িয়ে দিয়ে নবী দিবস পালন করে টাকা ইনকাম করার ধান্দা করছে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। 10,000 সাহাবীর কবর মদিনাতে, আল্লাহর নবী 10,000 সাহাবীর কবর রয়েছে। হাজী সাহেবরা কি অবশ্যই দেখে এসেছেন 10,000 সাহাবীর কবর উপরে এক জায়গাতেও কোনো মাজার করা নেই, কোনো চাদর চড়ানো নেই, অথচ হুজুর ওখান থেকে হজ করার পরে বাড়িতে এসে তার বাপের তার দাদুর কবরে চাদর চড়িয়ে দিয়েছে। কি আশ্চর্য ব্যাপার নয়? হ্যাঁ, বেদাত। আরে আমরা তো এটা বলেছি কালকে বেদাত। আপনাদের এখানে ফরজ নামাজের পরে পরে দোয়া হচ্ছে? ফরজ নামাজের পরে পরে হয় না তো? এটা বলে দিয়েছে বেদাত, তাই তো? অবশ্যই এটা বেদাত। আরে এটা তো আহলে হাদিসরা কালকে বলেছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জোর দিয়ে, বাংলাদেশের বক্তা, যে ফরজ নামাজের পরে দোয়া করা চলবে না, এটা জঘন্যতম বেদাত। মতুর রহমান মাদানী তো কালকে বলেছে বেদাত। কালকে তো বলেছেন আব্দুল হামিদ মাদানী যে এটা বেদাত। কালকে তো বলেছেন আপনাদের এলাকাতে এসে হাসিম আল মাদানী সাহেব বেদাত। এটা কালকে ঘটনা আহলে হাদিসদের। আর তোমার দাদু বই লিখে গেছে, তোমার দাদু পীর সাহেব 72 বছর আগে তোমার
দাদুর বইয়ে লেখা রয়েছে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করা বেদাত। 72 বছর আগে তোমার বাপের বইয়ে লেখা রয়েছে যায় নামাজের পরে পরে জানাজার পরে পরেই 10 বার কুল হুয়াল্লাহু আহাদ বলো, সবাই হাত তুলে দোয়া করো, পাড়ার সবাই যারা কোরআন মাজিদ পড়েছে মরা মানুষের নামে বকশে দিতে হবে। তোমার দাদু আজ থেকে 72 বছর আগে বলেছেন এটা বেদাত। আমরা তো কালকে বলেছি বেদাত, এতদিন বলেছিলাম? আজ থেকে 10 বছর আগে দোয়া হয়নি মসজিদে? হয়েছে তো। তোমার দাদু 72 বছর আগে বলে গেছে এটা বেদাত। বেদাত সাংঘাতিক খারাপ জিনিস, হাদিস কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই যার। আপনাকে বেদাত বোঝাচ্ছি। বেদাত কেমন? বাজারে একটা দরুদ আছে, আপনারা পড়েন, শুনেছেন মোবাইলে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বলে দেখবেন হুজুর একটু চাটা কিছু খায়, ও তো সুযোগ পায় না, কিছুতে সুযোগ বার করতে হবে। চা খাচ্ছে ধরে না, হুজুর চা পান করছে, জি এটা দরুদ। দরুদ কি দরুদ নয়? দরুদ। আর একটা দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাও একটা দরুদ, এটা আমরা নামাজে পড়ি। দরুদ তো, দরুদ তো। আগের যেটা বলেছি ওটা কি? ওটাও দরুদ। ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে ওই দরুদটা হুজুরদের তৈরি করা দরুদ, আর এই দরুদটা আল্লাহর নবীর দেওয়া দরুদ। আপনি কোনটা মানবেন? হ্যাঁ, নবীর দেওয়াটা মানবেন, তাই না? শুনতে ভালো লাগছে কোনটা? হ্যাঁ, শুনতে ভালো লাগছে প্রথম যেটা বলেছি ওটা, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি মুমতাজুল ইসলাম এখানে বসে আছি, আমার হাতে একটা টুপি আছে আর আমার বন্ধুর হাতে এই একটা টুপি আছে, দুটো টুপি বিক্রি করে দেবো। এই টুপিটা হালকা একটু ছেঁড়া, হালকা, আর এইটা একদম চকচকে নতুন। আচ্ছা বলুন তো, এখন বিক্রি যদি করি কোনটা আপনারা কিনবেন? নতুনটা কিনবেন, তাই তো? আবার বলছি, আমি এই টুপিটা হজ করতে গিয়ে মক্কা থেকে নিয়ে এসেছি, এই টুপিটা আল্লাহর নবী মাথায় দিতেন। এবার বলুন তো কোনটা কিনবেন? ছেঁড়াটা কিনবেন, কারণ এটা নবীর সাথে যোগাযোগ আছে, তাই না? এটা যতই চিকচাক হোক, নবীর সাথে যোগাযোগ আছে নাই, এই জন্য এর দাম কম, এর দাম বেশি। অবশ্যই যে কাজ নবীর সাথে যোগাযোগ নেই, নবী থেকে যে কাজের পারমিশন নেই, অবশ্যই সেই কাজ থেকে আপনাকে দূরে চলে আসতে হবে, তাছাড়া আপনার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, এটাই চূড়ান্ত। আপনাকে এতক্ষণ পর্যন্ত শিরক এবং বেদাত এই ব্যাপারগুলো আপনাকে ভাবালাম। লোকমান হাকিম তার বেটাকে তারপরে বলছেন শিরক কত বড় পাপ। অবসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আর আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে তার পিতামাতার সঙ্গে কি করার? সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্টে গর্ভধারণ করে তাকে পৃথিবীতে নিয়ে এসেছে, আর আমার নির্দেশ এটা, তুমি তোমার পিতামাতার প্রতি অকৃতজ্ঞ হও না, কৃতজ্ঞতা স্বীকার করো। তার মানে জাহান্নাম থেকে বাঁচার আর একটা বড় পথ, সেটা হচ্ছে এই, তোমার পিতামাতার সেবা করার মাধ্যমেই তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এই পৃথিবীতে জাহান্নাম থেকে বাঁচার দ্বিতীয় রাস্তা কি? সব থেকে দ্বিতীয় বড় রাস্তা, তোমার পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন তারপরে আয়াতে, তোমার পিতা মাতা যদি তোমাকে শিরকের ব্যাপারে কড়াকড়ি ভাবে যদি নির্দেশ দেয়, ওদের কথা তুমি মানতে যেও না, কখনোই ওদের কথায় তুমি সংস্পর্শে যেও না, শিরক বড় পাপ। দুই, তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাইছো, তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করার মাধ্যমেই তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এবার আপনাকে একটা কথা বলে রেখে দিচ্ছি, খুব ভালো করে শুনে রেখে দেন। কথা হচ্ছে এই যে পিতামাতা, বর্তমানে পিতামাতার সঙ্গে সন্তানেরা ভালো ব্যবহার করছি আমরা? করছি? করি না। তার অনেক কারণ আছে, অনেক কারণ।
দুনিয়াবি দুটো একটা কারণ বলে দিচ্ছে, শুনে রেখে দেন। সেটা হচ্ছে এই, আচ্ছা রুজির মালিক কে? আল্লাহ। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী তার নাম কি? শূকর, তাই তো? আরো নিকৃষ্ট প্রাণী ধরে নেন, তার নাম কুকুর। এই দুটো ধরে নেন খুব নিকৃষ্ট প্রাণী। আচ্ছা বলুন তো, শূকর আর কুকুরকে রুজি দেয় কে? কে দেয়? আল্লাহ। পৃথিবীর সব থেকে উন্নত সৃষ্টি আল্লাহর কে? মানুষ। তাহলে কুকুরের রুজির মালিক আল্লাহ, শূকরের রুজির মালিক আল্লাহ, সবার রুজির মালিক আল্লাহ। তাহলে মানুষেরও রুজির মালিক কে? আল্লাহ, তাই তো? এইবার আপনাকে একটা কথা বলি, কুকুরের বাচ্চা জন্ম হলো, শূকরের বাচ্চা জন্ম হলো, গাভীর বাচ্চা জন্ম হলো, ইঁদুরের বাচ্চা জন্ম হলো, বিড়ালের বাচ্চা জন্ম হলো। আচ্ছা দেখেছেন পৃথিবীতে সেই সমস্ত প্রাণীরা তার বাচ্চাকে তাদের দুধ ছাড়া অন্য কোনো দুধ পান করিয়ে বড় করে? দেখেছেন? দেখেন, পৃথিবীতে একটা ভয়ঙ্কর প্রাণী আছে, তার নাম মানুষ। মায়ের পেট থেকে মানুষের জন্ম হয়, আর দুধ খায় কার? গরুর। গরুর দুধ খায়, বাজার থেকে দুধ কিনে আনে না? দুধের নাম দিয়েছে রেড কাউ। রেড মানে লাল, আর কাউ মানে গরু। মানে মানুষের বাচ্চা আর গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে। আচ্ছা বলুন তো দেখি, ওই বাচ্চার চরিত্র অনেকটা গরুর মতো হওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে, আছে। ও তো এমনিতে মার খাবে। আমি বলে রেখে যাচ্ছি, খাতায় লিখে রেখে দেন, এটা খাতা লিখে রাখুন। কি? এখনকার ছেলেরা তবু তার বাপ মাকে কিছু 3 বেলা ভাত দিচ্ছে, ডাল ভাত যাই দিক। আজ থেকে 20 বছর আরো যদি আপনি এগিয়ে যাবেন, 3 বেলা মার চলবে, মার। ভাত তো দিবে না, মার হবে। প্রত্যেক বাপ মায়েরা মার খাবে সন্তানদের হাতে। কারণ কি? মায়ের মাতৃত্বর যে টান, সেই টান এখন আর সন্তানের মাঝে নেই। আছে? নাই। এই লোকটাকে যদি জিজ্ঞাসা করা হয়, বয়স্ক লোকটাকে, তুমি যখন জন্মগ্রহণ করেছিল তোমার মা তোমায় কি খাইয়ে মানুষ করেছিল? এক চান্সে বলবে মায়ের বুকের দুধ খেয়েছি পর্যাপ্ত পরিমাণে, আর তখন কিছুই ছিল না। কিছু ছিল? এখনকার মায়েরা বলছে দুধ হয় না। তা আল্লাহ কি এত বড় নিষ্ঠুর যে পৃথিবীর সব থেকে আশ্চর্য প্রাণীকে মায়ের বুকে দুধ দিবে না, ও না খেয়েই মারা যাবে? এরকম ব্যাপার আছে যে না খেয়েই মারা যাবে? যেতে পারবে? কখনোই নয়। দুধের ব্যবস্থা করেছে, হয়তো তোমার জীবনযাত্রা ভুল। এরকম হতে পারে তোমার জীবনযাত্রা কি ভুল, তোমার খাদ্য খাবারের অভাব রয়েছে, তাই বলে এটা নয় তুমি আল্লাহকে দোষী করে দিতে পারবে না যে আল্লাহ তুমি বুকে দুধ দাওনি, এই জন্য আমি বাজার থেকে কেনা দুধ খাইয়েছি। আসলে ঘটনা ওটা নয়। এখনকার প্রত্যেক মায়েরা চিন্তা ভাবনা করছে আমার শরীরটা কি করে চাঙ্গা রাখা যাবে, আমার গেট আপটা কি করে আরো সুন্দর হবে, ওই জন্য সন্তানদের দুধ দেওয়া থেকে বিরত রাখছে। রাখছে কি রাখছে না? ওই জন্য দেখবেন সন্তান এবং বাবা মায়ের ভালোবাসা সম্পর্ক আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাচ্ছে। এর আর একটা দ্বিতীয় কারণ, বাপ মা সন্তানদের কাছে শ্রদ্ধা ভালোবাসা পাচ্ছে না। তার দ্বিতীয় কারণ হচ্ছে এই, আগেকার দিনে দেখবেন 5 বছর 6 বছর 7 বছর বয়সে ক্লাস 1-এ প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করা হতো না? আর এখন 3 বছর বয়স প্যানে পেচ্ছাপ করে, ও গাড়ি করে দেখছি ওই ভর্তি হয়েছে স্কুলে অমুক একাডেমিতে, আর ওর মা লিপস্টিক পরে গেটে দেখছি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। একবার দিতে যাচ্ছে, একবার নিতে আসছে, তাই না? আর ও ভালো সুবিধা হয়েছে, বাড়িতে বদ্ধ করে ভালো লাগে না, একটু দেখা সাক্ষাৎ হবে অনেকজনের সাথে, লিপস্টিক পরে বেশ জুত করে ছেলেকে নিয়ে যাচ্ছে, আবার ছেলেকে নিয়ে আসছে। 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা স্কুলে থাকছে, বাড়ি চলে আসছে। 3 বছর বয়স, ও কি শিখবে স্কুলে? এই কি শিখবে? 5 বছর বয়স পর্যন্ত একটা সন্তানকে তার মায়ের সঙ্গে স্পর্শ রাখতে হবে। 5 বছর বয়স পর্যন্ত। ও 3 বছরে কি শিখবে? ঘোড়ার ডিম শিখবে। মায়ের সঙ্গে ভালোবাসার বিচ্ছেদ ঘটছে। নাম্বার 2, 3, পিতামাতার কাছে সন্তানের কাছে পিতামাতার খারাপ আচরণের আর একটা কারণ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বেটাকে যখন বিবাহ দিবে, একটা মেয়ে 4টে গুণ দেখে বিবাহ দাও। কটা গুণ? 4টে। 1, মেয়েটা কত সুন্দরী এটা দেখো, মেয়ের বাপের টাকা আছে কিনা দেখো, তাদের বংশ মর্যাদা কতটা ভালো এটা দেখো, তার ভিতরে ইসলাম আছে কিনা
এটা একবার দেখো। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে বলছেন তার বাপের যদি টাকা না থাকে কোনো অসুবিধা নাই, মেয়েটা যদি একটু কালো বেটে হয় তাও অসুবিধা নাই, বংশের দিক দিয়ে যদি একটু ত্রুটি থাকে তাতেও অসুবিধা নাই, তবে মেয়েটার মধ্যে যদি ইসলাম থাকে অবশ্যই তোমার বেটার বউ বানানোর জন্য ওকে অগ্রাধিকার দাও। আমরা কি করি? বৌমা দেখতে গেছি, বৌমা দেখতে গিয়ে প্রথমেই জিজ্ঞেস করছে তোমরা কয় ভাই বোন? বলছে আমরা 2 বোন, ভাই নেই। বলছে না ভাই নেই। বেটার বাপ চমকে উঠেছে, তাহলে এই তো কাজ হয়েছে। তোমার বাপ কি করে? বলছে বাপ কিছু করে না, ডাক বাংলা মোড়ে রাস্তার ধারে 4টে দোকান আছে আমাদের। মানে এ প্রথমেই শুনে বলছে বেটা নেই 4টে দোকান, মানে আমার বেটা 2টো পাবে আর ওর বেটা 2টো পাবে। মেয়েটা করে কি না টিকটকে ভিডিও করে, বলছে তাও চলবে, অসুবিধা নাই তো। এইরকম বৌমা খুঁজে পাওয়া যায়, আশ্চর্য ব্যাপার। টিকটকে ড্যান্স করে যে মেয়েটা, শুধুমাত্র ডাক বাংলার মোড়ে 2টো দোকান থাকার কারণে তাকে বাড়িতে বৌমা করে নিয়ে আসে। এগুলো হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আবার বিপরীত দিকটা দেখুন, মেয়ের বাপের আবার বলছে ভালো ছেলে দেখবেন, খুব ভালো ছেলে। তাই বলছি ভালো ছেলে মানে একটা ভালো মৌলভী সাহেব আছে, দাড়ি টাড়ি আছে, মসজিদ ইমামতি করে, আল্লাহর ঘরের ইমাম। আশ্চর্য ব্যাপার। বলছে বেতন কত? 6000। বলছে না ভালো দেখুন। মানে 6000 বেতন, আল্লাহর ঘরের ইমাম, এ তো ওর ভালো নয়। হ্যাঁ, বলছে ছেলেটা কি করে? বলছে 2 নম্বরই করে। সেইরাম রাজপ্রাসাদ বাড়ি, আল্লাহু আকবার, উপরে সুইমিং পুল আছে, বাড়িতে বুলেট গাড়ি, BMW কেনার চিন্তা ভাবনা চলছে। ডাক বাংলাতে 4টে ও তেল পাম্প আছে। ছেলে মাঝে সাঝে রাতে একটু মদ খায়। বলছে এখনকার সব ছেলেরাই খায়, অসুবিধা কিছু নাই তো। বলছে একটু একটু খেলে অসুবিধা কিছু নেই, ও হলে চলবে। হ্যাঁ, এটা সামাজিক অবস্থা, অবস্থা কিনা? হ্যাঁ, অথচ আল্লাহর ঘরের ইমাম চলবে না। জি, আল্লাহর ঘরের ইমাম কি চলবে না? আশ্চর্য, চলবে না, সত্যি তাই। এদের অবস্থা খুব খারাপ, আল্লাহু আকবার, খুব খারাপ। সামাজিক অবস্থা খারাপ নয়, খুব খারাপ। মানুষদের কোন চোখে বিচার করছে, আল্লাহু আকবার। কলকাতাতে একটা ছেলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন করে, তা দেখতেছে চোখে, তা লজ্জায় বলতে পারছে না যে আমি মসজিদের মুয়াজ্জিন, লজ্জায় বলতে পারছে না। মানে এটা এমন এক নিকৃষ্টপনার চোখে আমরা দেখছি। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দীর্ঘদিন যাবত যে লোকটা আজান দেয় কিয়ামতের মাঠে সবার গলা তার থেকে উঁচুই থাকবে, সবার মর্যাদা তার থেকে বেশি হবে। এই লোকটাকে পছন্দ হয় না। মাঝে সাঝে রাতের বেলা বাড়ে যায়, মাঝে সাঝে বুলেট গাড়ি নিয়ে অন্য মেয়েদেরকে নিয়ে ঘোরে, এ ছেলে পছন্দ হবে, কোটি কোটি টাকা রয়েছে। এই কারণে আপনারও তো চিন্তা ভাবনা খারাপ, শুধু যে বেটার বাপের দোষ তা নয়। চিন্তা ভাবনা খারাপ নয়, খারাপ। বুড়ো বয়সে আপনি ভাবছেন কি করে ওই টিকটাকওয়ালা মেয়ের কাছ থেকে ভাত পাবেন? এটা আশা করেন কি করে? আপনাকে গরম খুন্তি দিয়ে ছাঁকা দিতে পারে মাঝে সাঝে, আপনি রেডি থাকুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শোনো, পৃথিবীতে যদি জান্নাতে যাবার কোনো মানুষ যদি থাকে, একজন মানুষের মাধ্যমে 2 জন মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়। তার মধ্যে আব্বা আর মা। পৃথিবীর কারো সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া যায় না, আব্বা মায়ের সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া যায়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, এসে বলছেন আল্লাহর নবী, আমার জীবনে, সাংসারিক জীবনে যত লোকজন রয়েছে, আমার মামা আছে, আমার খালা আছে, আমার ফুপু রয়েছে, আমার বোন রয়েছে, আমার বেটি রয়েছে, আমার আব্বা রয়েছে, আমার মা রয়েছে, ও দয়ার নবী গো, আমি কাকে সব থেকে বেশি ভালোবাসবো? নবীজি বলছেন তোমার মাকে তুমি ভালোবাসো। তারপরে লোকটা আবার বলছে ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কাকে ভালোবাসবো? নবীজি বললেন তারপরেও তোমার মাকে। তারপরে কাকে? আল্লাহর নবী বলছে তারপরে হলো তোমার মাকে। 4 নম্বরে বলছে রাসূলুল্লাহ তারপরে কাকে? আবার আল্লাহর নবী বলছেন তারপরে হলো তোমার আব্বাকে। তার মানে বাপের থেকে মায়ের মর্যাদা অনেক অনেক বেশি ইসলাম দিয়েছে। দিয়েছে কি তাই নাই? দিয়েছে। ছোট থেকে আমরা একটা হাদিস শুনছি, কি হাদিস? পিতা মাতার পায়ের তলায় জান্নাত। শুনছি না? হ্যাঁ, এটা একদমই ভুল কথা। কে বলেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত? আমি মুমতাজুল ইসলাম বলছি, এটা একদমই নয়। এটা দুনিয়ার কোনো হাদিসে আছে এটা আমার জানা নেই, তবে হ্যাঁ হাদিসে এটা আছে মায়ের পায়ের তলায় জান্নাত। কি বলছি বুঝতে পারছেন না? পিতা মাতার পায়ের তলায় না, এক কথায় পুরুষ মানুষের পায়ের তলায় কিছু নেই।
এটাই চূড়ান্ত। মায়ের পায়ের তলায় কি জান্নাত। আল্লাহ তাআলা লোকমান হাকিম তার উপদেশকে কোরআন মাজিদে এনে দিয়ে বলছেন, শোনো, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট তোমার পেটের ভিতরে রেখেছে, তবে তোমার এই আব্বা মাই যদি কখনো শিরকের ব্যাপারে অজ্ঞাতবশত তোমাকে যদি নির্দেশ দেয়, অবশ্যই তুমি সেটা থেকে মুখ ফিরিয়ে নাও, এ কথা মানতে যেও না। অনেক নানিরা আছেন, দাদিরা আছেন, পোতা পুতিন বাড়িতে আছেন, রাতের বেলা চমকে গিয়ে হঠাৎ করে কেঁদে উঠেছে, বৌমা কিছু বলে না, বেটা কিছু বলে না, পোতা হয়তো দরদ বেশি, ওই জন্য বৌমাকে বলছে একটু জামা কাপড় পরিয়ে দাও তো। বলছে কেন? বলছে অমুকের কাছে গিয়ে দুটো তাবিজ লাগিয়ে আনি। হঠাৎ করে কেন আমার পোতা কাঁদছে রাতের বেলা? আপনি যদি এটা বুঝতে পেরে যান যে আমার মা এই লাইন করছে তাবিজ দেওয়ার, অবশ্যই আপনার মাকে আপনি ফেরত নিয়ে চলে আসুন। আপনার মায়ের এই কথা মানা কে যাবে না। আপনার কাছে আবার বলছি, পৃথিবীতে জান্নাত যাবার দুটো মানুষ মাধ্যম, আব্বার কে? মা। চলুন কোরআন কি বলছে এই ব্যাপারে বলা যাক। কোরআন মাজিদে কথা বলছে, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে নবীজিকে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে, উত্তম দান করার জায়গা কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। শোনো, পৃথিবীতে যত দান করার জায়গা আছে, যত খরচা করার জায়গা আছে, যত রকমের মানুষ ভালো কাজ করে, তার মধ্যে উত্তম ভালো কাজ হচ্ছে তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করবে, এর থেকে উত্তম ভালো কাজ আর কোনো ভালো কাজ নেই। মসজিদে দান করলে সব থেকে বেশি নেকি হয়, এটা আমাদের ধারণা। ধারণা নয়, মসজিদে দান করলে বেশি নেকি হয়। আমাদের ধারণা মাদ্রাসায় দান করলে বেশি নেকি হয়। আল্লাহর কোরআন কি বলছে? কোরআন বলছে তুমি তোমার আব্বা মায়ের জন্য খরচা করো, পৃথিবীর সব থেকে উত্তম খরচার জায়গা এইটা। পিতামাতা কেমন সম্পর্ক আপনার সঙ্গে? আপনাকে একটা কথা বলি, তাহলে বোঝাতে বড় সুবিধা হবে। একটা গ্রামে একটা ধনী লোক ছিল, মারাত্মক ধনী লোক। সে ধনী লোকটার কাজ হচ্ছে এই যে কূপ থেকে পানি তুলে আনতো প্রত্যেক দিন। তখন কল টল ছিল না, তা কূপে পানি আনার জন্য দড়িটা ফেলেছে, বালতি ফেলেছে, দড়িটা ধরে টানছে, দেখছে বালতি নাই। তা লোকটা ভাবছে হয়তো পানির ভারিতে বালতিটা ছিঁড়ে গেছে। আবার দ্বিতীয় দিন এসে বালতিটা ফেলেছে, বালতিটা ফেলার সাথে সাথে আবার ছিঁড়ে গেছে। তা ধনী লোকের জান একটু ভয় হয়। ধনী লোক একটা গ্রামের মোড়লের কাছে গেছে, গিয়ে মোড়লকে গিয়ে বলছে, ভাই আজকে 3-4 দিন আমি আমার কুয়ো থেকে পানি তোলার জন্য বালতি ফেলেছি, কিন্তু বালতিটা বারবার কেটে যাচ্ছে, কারণটা কি? তখন মোড়ল বলছে, চলো দেখি, আমি একবার যাই, গিয়ে দেখি কুয়োর ভিতরে কিছু আছে কিনা। বালতিটা ফেলেছে, দড়িটা ধরে টানছে, বালতিটা কেটে গেছে। মোড়ল তখন বলছে, তুমি বালতি ফেলছো কেটে যাচ্ছে, আমি বালতি ফেলতি কেটে যাচ্ছে, কারণ কি? নিশ্চয় এর ভিতরে কিছু আছে। মোড়ল একটা রোজার কাছে গেছে, রোজা বুঝেন তো, রোজা না কি বলে ওজা, এদের কাছে গেছে। ওজা বাবা হাত দেখে বলছে, ওরে বাবা তো সর্বনাশ ব্যাপার। বলছে কি সর্বনাশ? বলছে তোমাদের কুয়োতে আফ্রিকার একটা ভূত আছে। বলছে আফ্রিকার? বলছে হ্যাঁ। বলছে কতদিনের ভিসা? বলছে লাইফ টাইমের ভিসা নিয়ে এসেছে। এ কঠিন ব্যাপার। আলহামদুলিল্লাহ। বলছে তাহলে কি করতে হবে? বলছে 5000 টাকা লাগবে। আর এ কথাও শুনে রেখে দাও, 1 সপ্তাহের মধ্যে যদি ভূত যদি না তাড়াও, এই গ্রামের 4 জন লোক মারা যাবে। তার মধ্যে একজন ধনী লোক মরবে আর একজন মোড়ল মরবে গ্রামের। আর মোড়ল ভাবছে আমি যদি মরে যাই, আবার ধনী লোকটা ভাবছে আমি ধনী লোক, আমি যদি মরে যাই তাহলে তো বিপদ হয়ে যাবে, মারাত্মক বিপদ। তখন ধনী লোকটা মোড়লকে বলছে, মোড়ল যত টাকা লাগে লাগ, ওকে বলে দেন তাবিজ করে দিতে। তাও 5000 টাকা